বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মোটর কন্ট্রোলিং এর প্রথম ক্লাস। আজকে ক্লাস টপিক হলো ইন্ট্রোডিউস অফ পুশ বাটন সুইচ। পুশ বাটন সুইচের পরিচিতি। এই পুশ বাটন সুইচটি কলকারখানায়, শিল্প কারখানায়, বিভিন্ন সেক্টরে, ইলেকট্রিক সেক্টরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা এই পুশ বাটন সুইচ সম্পর্কে আজকে আমরা জানবো যে কোথায় ব্যবহার করা হয় আর কি কি কাজ করে। পুশ বাটন সুইচ সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেলস আজকে আপনাদের সামনে আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল অপারেশনের জন্য তিন ধরনের সুইচ ব্যবহার করা হয়। এই সুইচ গুলোকে তিন ধরনের সুইচ ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে ম্যানুয়াল সুইচ, দুই নম্বর ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, তিন নম্বর ইলেকট্রনিক সুইচ, সেন্সর দ্বারা নির্মিত সুইচ। এই ইলেকট্রনিক সুইচটি মূলত সেন্সর দ্বারা নির্মিত হয়ে থাকে। ম্যানুয়াল সুইচ ফ্যাক্টরিতে মেশিনকে অপারেট করার জন্য যে সুইচ ম্যানুয়ালি ব্যবহার করা হয় তাকে ম্যানুয়াল সুইচ বলা হয়। আবার ম্যানুয়াল সুইচকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো পুশ বাটন সুইচ, দুই নম্বরে সিলেক্টর সুইচ, তিন নম্বর লিমিট সুইচ। আমরা লিমিট সুইচ আর সিলেক্টর সুইচ সম্পর্কে পরে ক্লাসে আলাপ আলোচনা করব। আজকে আমরা আলাপ আলোচনা করব শুধুমাত্র পুশ বাটন সুইচ নিয়ে। পুশ বাটন সুইচ কি বা কাকে বলে আর কোথায় কোথায় ইউজ করি সেটা সম্পর্কে আলাপ আলোচনা করব। পুশ বাটন সুইচ কাকে বলে? ফ্যাক্টরিতে মেশিনে যে সুইচ ম্যানুয়ালি বা হাত দ্বারা পুশ করে সুইচিং করা হয় এবং ছেড়ে দিলে স্প্রিং এর মাধ্যমে আগের অবস্থায় ফিরে আসে তাকে পুশ বাটন সুইচ বলে। যেমন অন অফ পুশ সুইচ। ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে মেশিন ফ্যাক্টরিতে মেশিনে পুশ বাটন সুইচের কয়টি পিন থাকে? ফ্যাক্টরিতে মেশিনে পুশ বাটন সুইচের সাধারণত দুইটি পিন থাকে। দুইটি পিন নরমালি ওপেন আর দুইটি পিন মূলত এনসি হিসেবে থাকে, নরমালি ক্লোজ আকারে থাকে। পুশ বাটন সুইচ কি হিসেবে ব্যবহার করা হয়? ফ্যাক্টরিতে মেশিনে সাধারণত পুশ বাটন সুইচ যেসব কাজে ব্যবহৃত হয় অন সুইচ হিসেবে ব্যবহার করা হয়, অফ সুইচ হিসেবে ব্যবহার করা হয় এবং ইমার্জেন্সি সুইচ হিসেবে ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে মেশিনের পুশ বাটন সুইচকে অন সুইচ হিসেবে ব্যবহার করে কমপ্লিট সার্কিটে ল্যাচিং করা হলো। এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বা কোশ্চেন। ফ্যাক্টরিতে মেশিনের পুশ বাটন সুইচকে অন সুইচ হিসেবে ব্যবহার করলে কন্ট্রোলিং সার্কিটে ল্যাচিং করা হয় কেন? পুশ বাটন সুইচ পুশ করে ছেড়ে দিলে যখন আগের অবস্থায় ফিরে আসে তখন কন্ট্রোলিং সার্কিটে পাওয়ার থাকে না, তাই পাওয়ারকে হোল্ড করে ধরে রাখার জন্য ল্যাচিং করা হয়। পুশ বাটন সুইচ পুশ করে ছেড়ে দিলে যখন আগের অবস্থায় ফিরে আসে, যখন কন্ট্রোলিং সার্কিটে পাওয়া যায় না তখন তাই ওই যে পাওয়ারকে ধরে রাখার জন্য মূলত এই যে আমাদের ব্যবহার করা হয়, হোল্ড করে ধরে রাখার জন্য ল্যাচিং ব্যবহার করা হয়। পুশ বাটন সুইচ। পুশ বাটন সুইচে আমাদের দুইটা পুশ বাটন সুইচে দুইটা চিত্র দেওয়া আছে নিচে। একটা হলো আমরা দেখতে পাচ্ছি যে পুশ বাটন সুইচের নিচেই দেওয়া আছে দুইটা পুশ বাটন সুইচ। একটা হলো রেড কালার পুশ বাটন সুইচ আর একটা গ্রিন কালার পুশ বাটন সুইচ। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাটন সুইচের যে প্রতীকগুলো আছে, প্রতীক দেওয়া আছে। উপরের যে প্রতীকটা আছে সেটা হচ্ছে পুশ বাটন স্টপ পুশ বাটন সুইচের প্রতীক, আর নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন পুশ বাটন প্রতীক। আমরা জানি যে কন্ট্রোলিং এর বেশিরভাগ ক্ষেত্রে পুশ বাটন সুইচ ব্যবহার হয়ে থাকে। এই ধরনের সুইচ নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ থাকে। কাজের সুবিধার্থে নরমালি ওপেন বা নরমালি ক্লোজ কানেকশন করা থাকে। এই সুইচগুলো নরমালি ওপেন অবস্থায় যখন পুশ করা হয় তখন কন্টাক্ট পায়, আর যখন ছেড়ে দেওয়া হয় তখন সাথে সাথে কন্টাক্ট বন্ধ হয়ে যায়। নরমালি ক্লোজ কানেকশন দিলে ঠিক তার উল্টা ঘটনা ঘটে। ইন্ডাস্ট্রিয়াল মেশিনে পুশ বাটন অন সুইচ কালার কেমন হয় বা কি কালার হয়ে থাকে? ইন্ডাস্ট্রিয়াল মেশিনে পুশ বাটন সুইচ সাধারণত গ্রিন কালার বা সবুজ কালার হয়ে থাকে। ফ্যাক্টরিতে মেশিনে অফ পুশ বা ইমার্জেন্সি সুইচের কালার কেমন হয়ে থাকে? ফ্যাক্টরিতে মেশিনে অফ পুশ সুইচ বা ইমার্জেন্সি সুইচের কালার সাধারণত রেড কালার হয়ে থাকে। আজকে আমরা পুশ বাটন সুইচ সম্পর্কে জানতে পারলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর রিলে টাইমার সম্পর্কে জানবো। আপনারা যারা এই গুরুত্বপূর্ণ টপিকস গুলো পেতে চান বা
এই টপিক গুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে বা গুরুত্বপূর্ণ টপিক গুলো বিস্তারিত ভাবে আমরা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।